আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসিফুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইনাল ইয়ারে পড়তেছি এবার। অ্যান্ড আমরা কিন্তু সিভিলের যে 335 ল্যাবটা রয়েছে বা আরসিসির যে ল্যাবটা রয়েছে সেইটার লেকচার 3 নিয়ে আসছি, যেটাতে আমরা কি কি করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো, শেখানোর চেষ্টা করবো। অ্যান্ড যারা যারা লেকচার 1 অ্যান্ড 2 দেখেন না সেটা দেখে আসতে পারেন। And যারা বাইরে থেকে দেখতেছেন মানে এনএসসির বাইরে, তাদের উদ্দেশ্য বলবো আপনারা এটা শিখলে আপনাদের প্রফেশনাল লাইফ অনেক কাজে লাগাইতে পারবেন। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আমার যদি সময় হয়। তো আমি ডাইরেক্ট এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে একটা জিনিস শিখতে হবে লেকচার 3 এর আগে, মানে 3 তে যাওয়ার আগে একটা জিনিস শিখতে হবে। আমি বলছিলাম লেকচার 1 অ্যান্ড 2 তে একটা জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে লোকাল অ্যাক্সিস। তো লোকাল অ্যাক্সিস কেন শিখতে হবে সেটা আমি আপনাদের জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা লোড পড়তেছে, মানে আমার কার্সরটা ডাইন সাইডে দেখেন লেকচার 3 তে, যে এদিক থেকে দেখতেছেন একটা বি স্ক্রিপ্ট একটা লোড হইতেছে, মানে বাম থেকে ডানের দিকে। তো এটাতে কিন্তু এক্স ডিরেকশনে বাম থেকে ডানে হইতেছে সোজাসুজি। আর আরেকটা লোড আইতেছে দেখেন পয়েন্ট লোড 30 স্ক্রিপ্ট, যেটা ডান থেকে বামে আইতেছে। এইটা হচ্ছে লোকাল গ্লোবাল অ্যাক্সিস, মানে এটা এক্স। যদি ডান থেকে বামে যায় বা বাম থেকে ডানে যায় তাহলে গ্লোবাল এক্স, উপর থেকে নিচে নিচ থেকে উপরে তাহলে ওয়াই। এটা দেখেন ওয়াই ডিরেকশন, মানে এই যে ডিস্ট্রিবিউশন লোড বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা পড়তেছে এটা হতে কিন্তু ওয়াই এক্সিসে। কিন্তু লোডটা যদি এরকম কোনাকুনি পড়ে, দেখতে পাচ্ছেন এটা কোনাকুনি পড়তেছে না? কোনাকুনি পড়তেছে কিনা? হ্যাঁ, কোনাকুনি পড়তেছে। এইটা কোন এক্সিসে আছে? এক্স এও নাই, ওয়াই এও নাই। এইটা আমরা বুঝবো কেমনে যে কোন এক্সিসে আছে? তো সেইটা বোঝার জন্য আমাদের লোকাল এক্সিস বা লোকাল অ্যাক্সিস বুঝতে হবে, লোকাল 1, 2 এবং 3। অ্যান্ড এইটা আমি ইসে যাওয়ার পর, মানে ড্রয়িং এ যাওয়ার পর আরো ভালো করে বুঝাই দিব। তো আপনারা একটা লেফট হ্যান্ড রুল করতে পারেন, আপনারা অন স্ক্রিন দেখতে পাইতেছেন বাম সাইডে দেখেন। এইভাবে হাতটা করার পর এক্স ডিরেকশনে যেই ডিরেকশনে লোডটা, মানে এক্স ডিরেকশনে সোজাসুজি বসাবে। বসানোর পরে আপনারা এক্স ওয়াই এবং জেড ডিরেকশন পেয়ে যাবেন, যেটা কোন ডিরেকশনে আছে। তো সেই অনুযায়ী যদি আপনারা এটা বসান আমার লোডটা, তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যে কোন ডিরেকশনে আছে। তো ম্যাথ করার সময় বা আমাদের যে ড্রয়িং বা ইটেপস করার সময় আরো ক্লিয়ার ভাবে আমি বুঝাইতে পারবো। তো কোনটা কোন কালার, মানে যখন আমরা ড্রয়িং করব তখন যদি রেড কালারের একটা এক্সিস আসবে, যেটা লোকাল 1, হোয়াইট লোকাল 2 এবং স্কাই ব্লু লোকাল 3, যেটা আসল কথা। অ্যান্ড আঁকানোর সময় আমি এটা দেখাও দিব। তো এইটাই আমাদের ড্র করতে হবে। তো লোকাল এক্সিস আমি বোঝানোর চেষ্টা করবো আরো পরে, এখান থেকে বোঝানো সম্ভব না। তো এখানে আমি চলে যাচ্ছি ই ট্যাবসে। তো আমি ওপেন করবো নিউ ফাইল, নো। তো প্রথমে আমাদের কাজ কি, আগে আমাদের দেখা, মানে এখানে কয়টা কি রয়েছে, এক্স এর ডিরেকশনে কয়টা পয়েন্ট রয়েছে। এখানে দেখতে পাইছেন এক্স ডিরেকশনে কয়টা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। এক্স ডিরেকশনে কয়টা পয়েন্ট রয়েছে ভাই? যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এক্স ডিরেকশনে কয়টা পয়েন্ট, দুইটা পয়েন্ট। অ্যান্ড এখানে ওয়াই ডিরেকশনে কিন্তু একটাই পয়েন্ট আছে, এই পুরোপুরি দেখেন একটাই। কিন্তু স্টোরিড এখানে দুইটা, কয়টা? স্টোরিড মানে 2 তলা বিল্ডিং এখানে দুইটা। এটা আসল কথা। অ্যান্ড এই জিনিসটাই আপনাদের শিখতে হবে। তো প্রথমে আমাদের ই ট্যাবস ওপেন করতে হবে। ই ট্যাবস ওপেন করে দিছি, নিউ মডেলে ক্লিক করে দিছি। দেন আমাদের এক্স ডিরেকশনে কয়টা? একটা, দুইটা। এক্স ডিরেকশনে দুইটা। অ্যান্ড তার আগে আমাদের ঠিক করতে হবে ইউনিটস। ইউনিটস অ্যান্ড নাম্বার স্টোরিড কয়টা? এই যে একতলা, এ থেকে বি একতলা, বি থেকে সি 2 নাম্বার তলা, মানে দুইটা স্টোরিড, মানে 2 তলা বিল্ডিং। অ্যান্ড স্টোরি হাইটও কিন্তু দেওয়া আছে, একটা 17 আর একটা দেওয়া আছে কত? 13। প্রথম তলা 13, প্রথম তলা 17, দ্বিতীয় তলা কত? 13। এইটাও আপনাদের বুঝতে হবে। আমার কার্সার দেখতে পাইতেছেন যে এইখানে, সেইখানে। অ্যান্ড আর কিছুই নেই, জাস্ট ওয়াই ডিরেকশনে কিছু নেই। অ্যান্ড এক্স ডিরেকশনে কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, মানে 3টা পয়েন্ট আছে। একটা এক এ, তারপরে এই যে একটা পয়েন্ট বি আর একটা পয়েন্ট ই। তো যাই হোক, আপনারা বানাই নিতে পারবেন। তো আমি আবার চলে যাবো এক্স ডিরেকশনে কয়টা? 3টা। ওয়াই ডিরেকশনে একটা। হ্যাঁ, তারপর স্পেসিংও ঠিক করতে হবে। নাম্বার অফ স্টোরিড কয়টা? 2টা। স্টোরিড হাইট, বটম হাইট, দেখেন এখানে টিপিক্যাল স্টোরি হাইট, বটম হাইট। নিচ থেকে আগে দেখতে হবে, নিচ থেকে কত? দেখেন এ থেকে বি পর্যন্ত কত? 17। তাহলে নিচেরটা আমি দিয়ে দিলাম 17। 17 তো আগে দেওয়া যাবে না, দেওয়া আছে কত? ইউনিটস, কিপ অ্যান্ড ইঞ্চিজ, এর আমাদের ফিটে নিয়ে দিতে হবে। আগে এইসব বসানো শুরু করবেন না, কিপ অ্যান্ড ফিটে দিতে হবে। বটম কত? বটম থেকে দেওয়া আছে কত? বটম থেকে দেওয়া আছে 17, দিয়ে দিলাম 17। তারপর নিচ থেকে, আর বি থেকে সি পর্যন্ত কত আছে? 13। এটাও 13 ফিট, নাম্বার অফ স্টোরিজ। তারপরে কাস্টম গ্রিড স্পেসিং, গ্রিড স্পেসিং ক্লিক করার পর এডিট গ্রিড, তারপরে স্পেসিংয়ে ক্লিক করতে হবে। স্পেসিংয়ে ক্লিক করলাম,
স্পেসিংয়ে ক্লিক করার পর হচ্ছে আপনাদের স্পেসিংগুলো দিতে হবে। তো স্পেসিং দেখা এখানে এ থেকে এই পয়েন্ট পর্যন্ত 15, তারপর 15 থেকে 20 এইটা আমাদের দিতে হবে। এ থেকে কত 15, এইটা থেকে তো ক্লিক করতে হবে, ক্লিক করলে তো দিতে পারবেন। এতে 15, বিতে 20, সিতে 0, অ্যান্ড ওয়াইতে তো কিছু নাই। হ্যাঁ, কিপ 10 ফিট সব কিছু ঠিক আছে। ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করার পর এখানে সব কিছু চেক করবো যে ঠিক আছে নি। কিপ 10 ফিট, 3টা এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে কিছু নেই, নাম্বার অফ স্টোরি সব কিছু। গ্রিড অনলিতে ক্লিক করবো, এইখানে দেখেন কার্সার শেষ এসে গেছে আমার। দেখেন দুই তলা বিল্ডিং হয়েছে না, এই যে একতলা 2 তলা ডান সাইডে দেখতে পাইতেছেন 3D ভিউতে। দেন আমরা এলিভেশন ভিউতে চলে যাওয়ার পর 1-এ ক্লিক করে আমাদের এলিভেশন ভিউ 2 তলা বিল্ডিং আমাদের হয়ে গেছে। 2 তলা বিল্ডিং বানানো শেষ। এখন আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে আগের মতোই। তো আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করব। তো ডিফাইনে ক্লিক করব, ম্যাটেরিয়াল প্রপার্টিস। হ্যাঁ, ডিফাইনে ক্লিক করে ম্যাটেরিয়াল, তারপরে অ্যাড এ নিউ ম্যাটেরিয়াল। অ্যাড এ নিউ ম্যাটেরিয়াল দেওয়ার পর হচ্ছে ম্যাটেরিয়াল একটা নাম দিতে হবে। তো ম্যাটেরিয়াল নাম কি দেবো? ম্যাটেরিয়াল হচ্ছে কংক্রিট দিলাম, CONCRET কংক্রিট দিলাম। আচ্ছা, কংক্রিট দিলাম। অ্যান্ড ডিজাইন হিসেবে কি করতেছি? কংক্রিট। এখন আমাদের F'(C) দিতে হবে। F'(C) কত? 4 দেওয়া আছে এখানে, কিন্তু আমাদের F'(C) তো 4 না। F'(C) কত দেওয়া আছে দেখাই। এই দেখেন F'(C) দেওয়া আছে 3500 PSI, যেটা আমার KSI তে নিলে 3.5 হয়ে যাবে। দিব কত? 3.5। হ্যাঁ, অ্যান্ড ইল্ড স্ট্রেস বা FY সবসময় 60, বাংলাদেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী 60। আমাদের মডিউলস অফ ইলেকট্রিসিটি বের করতে হবে। মডিউলস অফ ইলেকট্রিসিটি বের করার সূত্র কি আপনারা সকলেই জানেন, 57,000 √F'(C). যেটা করলে কত আসে? যেটা যদি আপনারা করেন 57,000, হ্যাঁ 57,000 √F'(C) যদি করার পর আসবে হচ্ছে যেটা KSI তে নেবেন 1000 দিয়ে ভাগ করে নেওয়ার পর আপনারা একটা জিনিস হবে, যেটা হচ্ছে 3372। কত? 3372। আর কিছু আছে এখানে? আর কিছুই নেই, জাস্ট ওকে দিয়ে দিলাম। তো আমাদের ম্যাটেরিয়াল এই যে কংক্রিট আইসা পড়ছে, ওকে দিয়ে দিলাম। তো কংক্রিট ডিফাইন করা শেষ। এবার হচ্ছে আমাদের ফ্রেম সেকশন তো ডিফাইন করতে হবে। এখন কিন্তু আমাদের ফ্রেম দেখতে হবে, কয়টা ফ্রেম আছে দেখেন, একটা আছে কলাম, একটা আছে ভীম, এই দুইটা তো ডিফাইন করতে হবে। সবগুলো কি আছে? ইঞ্চিতে, এটা মনে রাখবে ইঞ্চিসতে আছে। তো কলাম অ্যান্ড ভীম ডিফাইন করতে হবে। চলে যাবো হচ্ছে ডিফাইনে চলে যাওয়ার পরে যাবো ফ্রেম সেকশন। এইখান থেকে সবগুলো ক্লিয়ার করব, দুইটা রেখে দেব, ডিলেট প্রপার্টিস। হ্যাঁ, এখানে অ্যাড নিউ, অ্যাড কি রেক্টেঙ্গুলার না, সবকিছুই তো আমাদের বিম অ্যান্ড কলাম তো রেক্টেঙ্গুলার। গোল দিছি না? গোল তো না, এখানে বইলে দিছে অ্যাড রেক্টেঙ্গুলার দেওয়ার পর আমাদের কি ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের কংক্রিট। যেটা কোনটা বানাইছি? কংক্রিট বানাইছি না একটা? বানাইছি। এখন আমরা কোনটা করবো? সেকশন নেম আমরা কি করবো? আগে ধরে গেলাম ভীম করলাম, ভীম নাম দিলাম, সেকশন নেম ভীম। তো আমাদের বিমের সাইজ কত ছিল? এই দেখেন, বিমের সাইজ ছিল 12x18, 12 ইঞ্চিস ইন্টু 18 ইঞ্চিস, 12 ইন্টু 18। তো 18 হচ্ছে ডেপথ কত? 18 ইঞ্চিস দিয়ে দিলাম। আর উইথ কত? 12 ইঞ্চিস দিছি না? অ্যান্ড দেন কি? রেইনফোর্সমেন্ট কি নিয়ে কাজ করতেছি আমরা? এবার আমরা করতেছি বিম নিয়ে কাজ, বিমে দিয়ে দিলাম। তো আমাদের বিমের ক্লিয়ার কভার কত? আমরা যখন বিল্ডিং করার সময় ক্লিয়ার কভার কত থাকে? 1.5, এন্ড এটা সুপার স্ট্রাকচার, এর জন্য 1.5। আর যদি আমরা বেস করতাম তাহলে 3 দিতাম। 3 ইঞ্চিস কেন? যেটা হচ্ছে মাটির নিচে, তখন ক্লিয়ার কভার 3 ইঞ্চিস থাকে। ওকে দিয়ে ক্লিক করলাম, সবকিছু ঠিক আছে, কংক্রিট ডেপথ সবকিছু ঠিক আছে, ওকে। এখানে বিম আসছে, আবার হচ্ছে আর একটা অ্যাড করব। হ্যাঁ, অ্যাড রেক্টেঙ্গুলার, আবার অ্যাড রেক্টেঙ্গুলার। এবার কি করবো? কলাম, COLUM, কলাম। হ্যাঁ, এবার কিতে করব? কংক্রিটে। এটার ডেপথ অ্যান্ড উইথ কত ছিল? কলাম ছিল 15 ইন্টু 20, বেস কত? 15 ইঞ্চিস, 15 ইঞ্চিস অ্যান্ড কত? এটা কত? 20 ইঞ্চিস দেওয়া শেষ। দেন আমাদের এনফোর্সমেন্ট কি নিয়ে কাজ করতেছি? কলামই সিলেক্ট করা আছে না? ওকে দিয়ে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে দিয়ে ক্লিক করলাম, কলাম আসছে, কলাম অ্যান্ড বিম আসছে, কলাম অ্যান্ড বিম আসা শেষ। দেন আমাদের
ওকে, শেষ। আমাদের ম্যাটেরিয়ালও ডিফাইন করা শেষ, আমাদের ফ্রেম সেকশনও ডিফাইন করা শেষ। এখন আমাদের ড্র করতে হবে। তো ড্রটা কেমন আছে দেখেন, ড্রটাকে আমাদের বুঝতে হবে, না বুঝলে পারবে না। দেখেন এইখান থেকে যদি দেখেন এ থেকে, একটু জুম করা উচিত মেবি। ওকে, এ থেকে বি পর্যন্ত কি কলাম, কিন্তু বি থেকে সি পর্যন্ত বিম, সি থেকে ডি পর্যন্ত বিম, কিন্তু ডি থেকে ই পর্যন্ত কি, ডি থেকে ই পর্যন্ত কলাম। তো ওই জিনিসটা সিলেক্ট করতে হবে। তো আমাদের হচ্ছে আগে কি করতে হবে, ড্র পয়েন্ট, ড্র লাইন অবজেক্ট, দেওয়ার পর ড্র লাইন্স। তো প্রথমে কি আমাদের বিম, না না তো বিম না, তো আমাদের বিম এ থেকে বি কি কলাম। তো আমি চলে যাব কি বিমের উপর দিয়ে সিলেক্ট করব কলাম, কলাম আমি বানাইছিলাম। তো এখানে ক্লিক করব, তারপরে কি ছিল আমাদের, আমাদের ছিল কি বিম, বিম সিলেক্ট করব, এই পর্যন্ত বিম, এই পর্যন্ত বিম, তারপর কি ছিল, আবার ছিল কলাম। তো আমি কলামে ক্লিক করব, কলাম ক্লিক করা শেষ। তারপর আমাদের স্কেপ বাটনে যদি ক্লিক করি, আমাদের কিবোর্ডের একদম উপরে বাম সাইডের বাটনটা, তাহলে এটা চলে যাবে। তো আমাদের ড্র করা হয়েছে দেখেন। এখন আমাদের ক্লিক করতে হবে হচ্ছে সাপোর্ট গুলা বসাইতে হবে, কি কি সাপোর্ট আছে। দেখেন দুইটা সাপোর্ট আছে, দুইটাই ফিক্স সাপোর্ট, এ তে এবং ইতে দুইটা ফিক্স সাপোর্ট আছে। তো আমি এতে ক্লিক করলাম। যারা হচ্ছে লেকচার 1 and 2 দেখেন নাই, আমি অনেক ফাস্ট করতেছি কারণ লেকচার 2 তে সবকিছু বুঝাই দিয়েছিলাম। তো এতে ক্লিক করলাম, অ্যাজাইনে ক্লিক করলাম, জয়েন বা পয়েন্টস, রেজিস্ট্যান্স বা সাপোর্ট, আমাদের কি সাপোর্ট, ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্ট বসাই দিলাম। আবার এখানে বিতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাসাইন, জয়েন পয়েন্টস, রেজিস্ট্যান্স, আবার ফিক্সড ক্লিক করলাম, ফিক্স সাপোর্ট, সাপোর্ট বসানো শেষ। এবার আমাদের লোড বসাতে হবে, যেখানে গ্লোবাল, লোকাল এই সব কিছুই লাগবে। তুমি ড্রয়িংয়ে দেখি, আগে সহজটা বসাই। দেখেন এখানে যদি দেখেন সি থেকে ডি পর্যন্ত, কি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত একটা লোড আছে, কিন্তু লোড শুরু হয়েছে কত, 60 ফিট, 7 ফিট পর থেকে। তো 7 ফিট পর থেকে 10 কিপ্ট, আর 20 ফিটে যায় 3 কিপ্ট, 10 আর 3। তো আমি এখানে এই বিমটা সিলেক্ট করলাম, অ্যাসাইনে সিলেক্ট করলাম, ফ্রেম বা লোডসে চলে যাব, ডিস্ট্রিবিউশন লোড, পয়েন্ট লোড না কিন্তু, কি লোড, লাইভ লোড। কিপটেন ইঞ্চিতে আছে, এটা আমাদের সরাইতে হবে, কিপটেন ইঞ্চিতে না, আমরা ফিটে কাজ করতেছি, ফিটে চলে যাব। আমাদের কি এটা গ্র্যাভিটি, উপর থেকে নিচে পড়তেছে না, উপর থেকে তো নিচে পড়তেছে, এটা গ্র্যাভিটি। অ্যান্ড উপর থেকে নিচে পড়লে সবসময় গ্র্যাভিটি হয়। তো আমি গ্র্যাভিটি সিলেক্ট করলাম, অ্যান্ড এটা ফোর্স। অ্যান্ড এখান থেকে অ্যাবসোলিউট ডিস্টেন্স সিলেক্ট করলাম। তো আমাদের কোথায় কি ছিল, 7 ফিট পরে ছিল 10 কিপ্ট, ডিস্টেন্স 7 ফিট, 7 ফিট পরে ছিল কত, 10 লোড। তারপর 20 ফিট পরে ছিল কত, 20 ফিট পরে ছিল 3 কিপ্ট। তো 3 এখানে কত, 20। ওকেতে ক্লিক করলাম, আমার লোড সাইজ দেখে, কিন্তু এখানে সব দেখাই দিচ্ছে না, এখানে আমার ইঞ্চিসে দেওয়া আছে। দেখেন একদম ডান সাইডের নিচে আমার কার্সার, দেখেন ইঞ্চিস না, এটা ফিটে নিয়ে এলাম, 10 3। বুঝতে পারছেন, ডিস্ট্রিবিউশন লোড শেষ। এখন আমাদের এই লোডগুলো বসাইতে হবে, যে এটা দেখেন কি সোজাসুজি যেতেছে, মানে ডাইরেক্ট ওয়াই ডিরেকশনে, এক্স ডিরেকশনে, সরি এক্স ডিরেকশনে 20 কিপ্ট, যেটা হচ্ছে 8 ফিট পরে, কত ফিট, 8 ফিট পরে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয় না কেন, এটা সিলেক্ট করলাম, অ্যাসাইন, ফ্রেম লাইন লোডস, পয়েন্ট লোড, কিন্তু পয়েন্ট লোড, ফোর্স, গ্র্যাভিটি, গ্র্যাভিটি না, উপর থেকে নিচে পড়তেছে না, গ্লোবাল এক্স ডিরেকশনে, মানে ডাইরেক্ট এক্স ডিরেকশনে আসতেছে, গ্লোবাল এক্স ডিরেকশনে আসতেছে। তো আমি গ্লোবাল এক্স ডিরেকশনে আসলে এখানে ডিস্টেন্স কি দিব, ডিস্টেন্স কত, দেখেন ওই দেখেন 8 ফিট, ডিস্টেন্স 8, ডিস্টেন্স কত ফিট, 8 ফিট, আর লোড কত, 20 কিপ্ট, ডিস্টেন্স 8, ও সরি অ্যাবসলিউট দিয়ে নিতে হবে, আমি আবার ভুল করছি, ডিস্টেন্স কত 8 ফিট, অ্যান্ড এটা কত 20 দিয়ে দিলাম, সব ঠিক আছে। রিপ্লেস এক্সাইটিং লোড, ওকে, দেখেন 20 শিফট পড়ে গেছে। এখন আমাদের তো গ্লোবাল এক্স বা ওয়াই বা অন্য কিছু এটা বুঝতে হবে। তো এইখানে আমাদের লোকাল এক্সিসটা বুঝতে হবে, কারণ এটা তো দেখেন গ্লোবাল এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন পড়তেছে না, এটা এই যে 25 কিপ যেটা আছে এটা লোকালে পড়তেছে, কেননা না গ্লোবাল এক্স বা ওয়াইতে পড়তেছে না, হচ্ছে বাঁকা হয়ে পড়তেছে। সেটা জানতে হলে আমাদের চলে যেতে হবে, আমাদের এখন লোকাল এক্সিস দেখতে হবে, মানে লোকাল এক্সিস কোনগুলো। তো আপনাদের দেখেন কার্সারটা এরকম করবেন, করার পরে এইখান থেকে চলে যাবেন, এই দেখেন একটা অপশন আছে সেট বিল্ডিং ভিউ অপশন, এটাতে ক্লিক করার পর এইখান থেকে যে লোকাল এক্সিস দেখছেন, লোকাল এক্সিস, ওকেতে ক্লিক করবেন, দেখেন লোকাল এক্সিস দেখাইতেছে। আমি কি বলছিলাম, দুইটা দেখাইতেছে, এখানে দুইটা কেন দেখাইতেছে বলেন তো,
জেড ডিরেকশনটা দেখাইতেছে না কেন? সেইটাই হচ্ছে আসল কথা। আমি কি বলছিলাম, রেডটা কি, রেডটা লোকাল 1, হ্যাঁ, হোয়াইটটা কি লোকাল 2, অ্যান্ড লোকাল 3 কোনটা? লোকাল 3 হচ্ছে স্কাই ব্লু। এটা দেখতে হলে আমার চলে যেতে হবে এলিভেশন ভিউতে, এতে চলে গেলে দেখেন এই জেড ডিরেকশনটা দেখাইতেছে আমাদের কার্সার। তো এলিভেশন ভিউ যেটা ছিল এটাই ঠিক করি আমি, 1-এ ছিল, 1-এ। তো আমাদের এটা কোন ডিরেকশনে পড়তেছে দেখেন তো, হোয়াইটটা কি লোকাল 2 না? আমি বলছিলাম কি, মুখস্থ করে রাখেন ভাই, অ্যান্ড আমি ডিসক্রিপশনে দিব কিনা জানি না। রেডটা লোকাল 1, হোয়াইটটা লোকাল 2, অ্যান্ড ব্লু বা স্কাই ব্লুটা হচ্ছে লোকাল 3। এখন এটা কোন ডিরেকশনে পড়তেছে দেখেন তো, লোকাল 2 বাইরের দিকে যাইতেছে, হোয়াইটটা লোকাল 2 না, লোকাল 2 বাইরের দিকে যাইতেছে, আর এটা করতেছে লোকাল 2 বাইরের দিকে। তো বাইরের দিকে যাইতেছে দেখে, এটা যদি ভিতরের দিকে যাইতো তাহলে এখানে যা আছে তাই থাকতো, কিন্তু এটা বাইরের দিকে যাইতেছে এই জন্য মাইনাস দিতে হবে। বাইরের দিকে যাইতেছে লোকাল 2 দেখছেন, আর এখানে ভিতরের দিকে আসতেছে এই জন্য এটা মাইনাস দিতে হবে। তো এটা লোকাল 2-তে পড়তেছে, হোয়াইট লোকাল 2। তো আমাদের এই ফ্রেমটা সিলেক্ট করতে হইব, ফ্রেমটা সিলেক্ট করলাম, অ্যাসাইন লোডস, পয়েন্ট লোডস তো, অ্যান্ড দূরত্ব কত 11 ফিট 25। তো ফোর্স লোকাল 2-তে পড়তেছে, হ্যাঁ, অ্যাবসুলেট ডিস্টেন্স কত 11, এটা কত -25, -25 না, হ্যাঁ মাইনাস। আর রিপ্লেস এক্সাইটিং লোড, এটা এক্সাইটিং লোড এটা দিতে হবে না, দিতে হবে হচ্ছে অ্যাড টু নিউ লোড, কিপ 10 ফিট, ডেড লোড না, লাইভ লোড। ওকে, দেখছেন কেমনে পড়ছে এটা, 25 পড়ে গেছে। ওকে, আমরা কিন্তু হচ্ছে লোডগুলো দেখতে পাইতেছি এখন, যেটা হচ্ছে 20, 25, অ্যান্ড এদিকে হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড। তো এইখানে হচ্ছে আরেকটা লোড আছে যেটা হচ্ছে আমাদের একদম দেখেন ডি এবং ইতে দুটো লোড আছে, এটা তো আপনারা সকলে দেখতে পাইতেছেন। তো দেখেন এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, দেখছেন এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখানে কিন্তু লোড দেখতে পেয়েছেন 20 ফিট পরে, কিন্তু এইখান থেকে এখানে দূরত্ব কত 17 না, এই যে প্ল্যানিং থেকে দেখেন এখানে দেখেন এখান থেকে এই পর্যন্ত 17, তাহলে এখান থেকে এই পর্যন্ত 17 হইব, তাহলে এতটুকু কত 20 - 17 তাহলে 3 ফিট। তো এই 3 ফিট তো এখানে আমার দিতে হবে, তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাসাইন লোডস, পয়েন্ট লোডস, ওইটা পয়েন্টস লোড না, তো 30 ফুট, 3 কত লোড কত, এটা কোন ডিরেকশনে যেতেছে সেটা আপনারা দেখতে হইব না। দেখেন 30 কোন ডিরেকশনে, এক্স ডিরেকশনে, কিন্তু কোন দিকে যাইতেছে, মাইনাসের দিকে যাইতেছে না, এই জন্য এখানে -30 হইব। কত হইব, -30, -30। এখন আপনারা কেন 3 দিলাম, অনেকেই জিজ্ঞেস করবে যে এইখান থেকে 3 দিলাম কেন, উপর থেকেও তো আসতে পারতাম। সব সময় আমরা হচ্ছে এই যে এক্স ওয়াই থেকে যাব, দেখেন এদিকে আমার ওই যে বাম সাইডে কার্সার দেখেন, এক্স আর ওয়াই থেকে যাব, সবসময় কি বেস থেকে যাব। বেস থেকে গেলেই হচ্ছে আপনারা হচ্ছে পয়েন্টটা খুঁজে পাবেন। তো এখানে 3 ফিট ছিল, আমি এখানে 3 দিছি, কোন ডিরেকশন, গ্লোবাল এক্স, কিন্তু মাইনাস কেন, বাম দিকে থেকে যাইতেছে, রিপ্লেসিং লোড, কিপ 10 ফিট, লাইভ লোড। ওকে, দেখেন আইসা পড়ছে না। অ্যান্ড আমি হচ্ছে লোডগুলো এখন সব শো করতেছে না, এখানে চলে যাবেন ডিসপ্লে, ফ্রেম লোডস, ফ্রেম লাইন লোডস, সব লাইভ লোড আমার দেখেন, সব লাইভ লোড শো করতেছে। শেষ আমার লোড বসানো শেষ, মানে সব কিছুই শেষ। আপনাদের গ্লোবাল এক্স ওয়াই বুঝাই দিছি। আপনাদের যদি আরেকবার গ্লোবাল লোকাল নিয়ে বলি, গ্লোবাল এক্স ওয়াই জেড তো বুঝেন কোনটা, সেটা তো সকলেই জানেন, যে এই যে সরি এখানে নাই, আমি গ্লোবাল এক্স ওয়াই জেড তো সবাই বুঝেন, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, সবাই বুঝেন। লোকালটা বোঝার জন্য দেখেন আমি লোকালটা কীভাবে অন করছি, এদিকে চলে গেছিলাম, এই দেখেন এই অপশনে, হ্যাঁ এই দেখেন এই অপশনে চলে যাওয়ার পর এখানে ক্লিক করার পর এই দেখেন লাইন লোকাল এক্সিস, এইটাতে ক্লিক করছিলাম, পরে এই লোকাল এক্সিস আবার চলে গেল, দেখছেন। তো আবার দিলাম লাইন লোকাল এক্সিস, ওকে আইসে গেছে। দেখেন সাদাটা কি লোকাল 2, লালটা কি লোকাল 1, আর স্কাই ব্লুটা লোকাল 3। আর সাদাটার দিকে কেন যাইতেছে আমি লোডগুলো দেখাইতে পারছিলাম এর কারণেই। অ্যান্ড ডিসপ্লে আবার শো লোডসগুলো শুধু চলে যায়, এটাই প্রবলেম। এই লোডগুলো এসে পড়ছে দেখতে পাইতেছেন, অ্যান্ড কিপ 10 ফিটেও দেখতে পাইতেছেন, সেম টু সেম আমি আঁকাই ফেলছি। এখন অ্যানালাইজ করতে হবে, কি করতে হবে, অ্যানালাইজ, হ্যাঁ অ্যানালাইজে ক্লিক করার পর সেট অ্যানালাইজ অপশন করলাম, তারপরে আনমার্ক দ্য ডাইনামিক, এই ডাইনামিক অপশনটা সরাই দিবেন, সরাই দেওয়ার পর তারপর ওকেতে ক্লিক করবেন, সরে গেছে। তারপর অ্যানালাইজ চেক মডেল ক্লিক করার পর ওকে কোনো এরর আছে কিনা সেটা দেখাইব, চেক ইট নো ওয়ার্নিং। তারপর কি দেবেন, অ্যানালাইজ রান অ্যানালাইজ। তো লেকচার 3 দিয়ে দিলাম, লেকচার
লেকচার 3 ওকে, লেকচার 3 ওকে দিলাম। দেখেন কোথায় কি বেন্ড হয়েছে, কি হয়েছে সব কিছু এখানে দেখাই দিচ্ছে, দেখছেন ডান সাইডে 3D ভিউতে। অ্যান্ড এইখান থেকে আমাদের কি প্রশ্নে কি ছিল, কোয়েশ্চেন কি ছিল, সাপোর্ট রিয়াকশনগুলো দেখাও। এই সাপোর্ট রিয়াকশন, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স অন বিসি। তো আমাদের বিসি কই, শেয়ার ফোর্স দেখতে হবে, তো এটাতে ক্লিক করলাম। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স তো দেখতে হবে, ডিসপ্লেতে চলে যাব, স্ট্রেস ডায়াগ্রামে চলে যাব। হ্যাঁ, শেয়ার ফোর্স কি শেয়ার 2 ডেড লোড না, লাইভ লোড। দেখছেন ম্যাক্সিমাম শেয়ার ফোর্স অন বিসি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অন সিডি। এবার কি বলছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন সিডি। বেন্ডিং মোমেন্ট আমার দেখতে হবে, সিডি কই, সিডি তো এটা, সিডি ক্লিক করলাম, এইটাও। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর আবার চলে যাম ডিসপ্লেতে। হ্যাঁ, এই যে আবার এই যে স্ট্রেস ডায়াগ্রাম, ফ্রেম কি বেন্ডিং মোমেন্ট 3 লাইভ লোড ওকে, এই যে বেন্ডিং মোমেন্ট আমার দেখাইতেছে। এবার আমার কি দেখতে বলছি যে ডিসপ্লেসমেন্ট। তো আমি চলে যাবো আবার কি ডিসপ্লেতে, অ্যান্ড চলে যাবো হচ্ছে আমাদের শো ডিফর্ম শিফট। হ্যাঁ, কি লোড আমাদের লাইভ লোড দেওয়ার পর সিলেক্ট করার পর ওকে। দেখেন ডিফর্ম সব কেমন হইব, মানে এটাতেও দেখাইতেছে, এটাতেও। তো এখন আপনারা হচ্ছে যেই কোনো কলামে বা হচ্ছে টিমে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে যদি আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন যে কোথায় কি মোমেন্ট পড়তেছে, কোথায় লোড পড়তেছে না। আর সেটা কি প্ল্যান ইঞ্চিতে দেওয়া আছে, এটা আপনারা হচ্ছে ফিটে নিয়ে নেবেন, তাহলে ফিটে দেখতে পারবেন। আপনারা যদি চান যে হচ্ছে এক্সাক্ট পয়েন্টে দেখবেন, এক্সাক্ট পয়েন্টেও দেখতে পারবেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে করতে পারবেন। ম্যাক্সিমাম, মিনিমাম, এই অ্যাবসোলিউট, এই সব কিছু দেখতে পারবেন। বুঝতে পারছেন? ডেড লোড আছে, ডেড লোড মেবি আমি একটা ভুল ডেড লোডও দিয়েছিলাম। তো এইভাবে হচ্ছে দেখতে পারবেন। তো এই ফ্রেমে যদি ক্লিক করেন, এই ফ্রেমটা দেখতে পারবেন, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমি এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ছিল। তো আজকের মতো এই পর্যন্ত, এইটাই ছিল হচ্ছে লেকচার 3তে। লেকচার 4 হচ্ছে সামনের সপ্তাহে আপলোড করা হবে, যখন হচ্ছে ক্লাসে করানো হবে, তারপরে হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিব। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর কোনো কিছু যদি না পারেন আমাকে হচ্ছে কমেন্ট করবেন, আমি হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনাদের সলভ করার চেষ্টা করবো সব কিছু। অ্যান্ড যারা বাইরে থেকে দেখতেছিলেন থ্যাংক ইউ। যদি এইগুলো ফলো করেন তাহলে একটা বলতে পারেন 8,000 টাকার কোর্স ফ্রি দেখতেছেন, মানে ফ্রি করে দিছে আপনাদের জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।